ভাষার মাস উপলক্ষে কবিতার ভুবনে কবি ডক্টর অগাস্টিন ক্রুজ অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশন ওয়াচ। রিপোর্টটি দেখার আমন্ত্রণ। ভাষার মাস উপলক্ষে কবিতার ভুবনে কবি অনুষ্ঠানের আয়োজন করেছে এডুকেশন ওয়াচ। বুধবার 12 ফেব্রুয়ারি বেলা 3টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। কবিতার ভুবনে কবি ডক্টর অগাস্টিন ক্রুজ অনুভূতি প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। জ্ঞান চর্চা করতে হলে শুধুই মাত্র আমার একটা সাবজেক্ট ওয়ার্ল্ড হিস্ট্রি, ওকে, একটা সাবজেক্ট ফিজিক্স, একটা সাবজেক্ট মাইক্রোবায়োলজি, একটা সাবজেক্ট, কিন্তু সমস্ত কিছু রিলেটেড, শুধু একটা সাবজেক্টে না। আর যারা পড়াশোনা পাশ করেছে সেটা তো জ্ঞানের সূত্রপাত, কারণ এটাকে আমার বাড়িতে অনেক গরু ছিল এবং দিনে অনেক ঘাস খেত এবং ভিতরে ভরতো, রাত্রে উঠে সব বের করে আবার জাবর কাটতো। আসলে জ্ঞানের সূত্রপাত হলো যা তুমি শিখেছো এটাকে চর্চা করা এবং সারাটা জীবনে চর্চা করা। এবং আমি কি হতে চাই, আমি আর্টিস্ট হতে চাই, বাঁশিবাদক হতে চাই, কবি হতে চাই, বডি বিল্ডার হতে চাই, কিন্তু লেগে থাকতে হবে। যদি তুমি 2টা করে ইংরেজি শব্দ শিখো, 1 মাসে 60টা, 1 বছর কয়টা হয়, কিন্তু স্লো স্টেপ তো হলো কি জিনিয়াস আর বোন নট টট, যদিও, কিন্তু আমার মনে সাধনা দিয়ে এটা হতে পারে। এই অনুষ্ঠান উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ সম্পাদক ও এটিএন বাংলার সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। আমাদের পরিচয় হবে অরাজনৈতিক অনেকটা, কারণ আমরা যদি কোনো রাজনৈতিক দলের লেজুর ভর্তি করি তাহলে কিন্তু আমার দলের ভালো মন্দ দুটাকেই আমার সহ্য করতে হবে, ভালো বলতে হবে। কিন্তু তুমি যদি ন্যায়ের পক্ষে থাকতে চাও তাহলে তোমার কিন্তু অরাজনৈতিক পরিচয় থাকতে হবে। আজকের আমাদের যিনি কিছুক্ষণ আগে যে মূল্যবান বক্তব্য রাখলেন ডক্টর অগাস্টিন ক্রুজ স্যার, অরাজনৈতিক ব্যক্তিত্ব দেখে তার বিশ্লেষণ, তার চিন্তা চেতনা সম্পূর্ণই কিন্তু সমাজ থেকে আলাদা এবং তার লেখনীতেও কিন্তু তার প্রকাশ ঘটেছে। কারণ উনি যে প্রকৃতি, সৃষ্টি রহস্য, বিজ্ঞান, নানা বিষয়কে উপযুক্ত করে তিনি লিখেছেন এবং মানব কল্যাণে, এবং সেই যে লেখার যে আবেদন সেটা কিন্তু এই সময় কেন, আমি মনে করি আগামী 100 বছর পরেও সেই আবেদনটা থাকবে। যারা আমাদের দেশে তরুণ কবিতা লিখতে আগ্রহী, কবিতা লিখছেন, নানাভাবে প্রকাশ করছেন, তাদেরকেও অন্তত বাংলা ভাষার কবিতার ইতিহাস এটা জানা উচিত। তাহলে নিজের মধ্যে একটা বোধ জাগবে, আমি কোন অবস্থানে আছি। আমার আগে তো অনেকে কবিতা লিখেছেন, ভবিষ্যতেও লিখবে। অতীতটা জানলে ভবিষ্যতের সম্ভাবনা ভালো করে উপলব্ধি করা যায়। আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের যে আয়োজক, বিশেষ করে খলিলুর রহমান। ওনাকে আমি ছাত্র জীবন থেকে আমরা পাশাপাশি রুমে ছিলাম। উনি চাকরি করেননি একটি কারণেই, যে সমাজকে কিছু দেবেন। তার যে পত্রিকা আপনারা জানেন, সেই পত্রিকার মাধ্যমে কাজ করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে আছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো। ওরা আছে মাগো হাজার মনের, ওরা আছে মাগো হাজার মনের, বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। আরও কবিতা আবৃত্তি করেন কথাশৈলী আবৃত্তি চক্রের পরিচালক ও ঢাকা কলেজের সহকারী অধ্যাপক বাচিক শিল্পী রহমতুল্লাহ রাজন।
কখনো ভাবি আমার দেহটাকে অবহেলে তোমাকেই করেছি অবহেলা, আমার বৈশ্বিক তৃষ্ণা আধিক্যে তোমাতে আমাতে বেড়েছে দূরত্ব। বলি তোমার আমার সম্পর্ক ভাঙবে কিসে? আমার ত্রুটি গুণে এমন তো কথা নয়।